নমস্কার বন্ধুরা, মুনিয়া রন্ধনশৈলী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। স্বাদের সাথে আপোষ না করে কি আপনারা সুস্থ থাকতে চান? সেই জন্য বন্ধুরা আজকে নিয়ে হাজির হয়েছে অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর এবং হাই প্রোটিন সমৃদ্ধ সুপারফুড পার্পল ক্যাবেজ রোল। ওজন নিয়ন্ত্রণে রেখে সুস্থ থাকতে চাইলে কম ক্যালোরি অথচ উচ্চ প্রোটিন সমৃদ্ধ এই সুপারফুড কিন্তু আপনার ডায়েটে রাখতেই হবে। এই বেগুনি বাঁধাকপি রোল বা পার্পল ক্যাবেজ রোলগুলো দেখতে যেমন সুন্দর, স্বাদেও কিন্তু তেমনই অতুলনীয়। তাছাড়াও ভিটামিন ও অ্যান্টি অক্সিডেন্টে ভরপুর এই সুপারফুড আপনার শরীরের পুষ্টির চাহিদা মেটাবে নিমেষেই। আর বারবার কেন এটাকে সুপারফুড বলছি সেটা আপনারা ভিডিওটা পুরোটা দেখলেই বুঝতে পারবেন। বন্ধুরা, এটা কিন্তু একটা গিল্ট ফ্রি অথচ মুখরোচক জলখাবার, যা আপনারা বাচ্চা থেকে বড় সকলের টিফিন বক্সে অনায়াসে দিতে পারবেন, কারণ এটা 15 মিনিটেরও কম সময়ের মধ্যে তৈরি হয়ে যায়। চলুন এবার তাহলে জেনে নেওয়া যাক কি করে তৈরি করতে হয় এই সুপারফুড বা পার্পল ক্যাবেজ রোল। বন্ধুরা, এখানে আমি জল গরম করতে বসিয়ে দিয়েছি, কারণ বাঁধাকপির পাতাগুলোকে একটুখানি ভাপিয়ে নেব। দেখুন বন্ধুরা, এখানে বাঁধাকপির পাতাগুলো আমি একটু খুলে নিয়েছি। এবার একটা একটা করে গরম জলের মধ্যে পাতাগুলোকে দিয়ে দিচ্ছি। এখন পাতাগুলোকে মিডিয়াম হিটে 3 থেকে 4 মিনিটের জন্য ভাপিয়ে নেব। কেন ভাপিয়ে নিচ্ছি সেটা আমি আপনাদের পরে বলছি। মিনিট 3 পর এখন পাতাগুলোকে জল থেকে তুলে নিচ্ছি। যেহেতু এটা একটা প্রোটিন রিচ স্ন্যাক্স, সেই জন্য দুটো ডিম আমি সেদ্ধ করে নিয়ে ডিমের যে সাদা অংশটা সেটাকে একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন এগুলো আমি বোলটার মধ্যে দিয়ে দিলাম। এবার ডিমের যে কুসুম দুটো আছে সেগুলোকে কাঁটা দিয়ে একটু ভালো করে স্ম্যাশ করে নিচ্ছি। বন্ধুরা, যেহেতু এটা একটা হেলদি স্ন্যাক্স, সেই জন্য এটার মধ্যে আমি মেয়োনিজ দেবো না। এই যে এভাবে আমি কুসুমগুলোকে স্ম্যাশ করছি, এটাই কিন্তু মেয়োনিজের কাজ করবে, আর যেটা খেতেও অনেক ভালো লাগবে। দেখুন বন্ধুরা, এখানে ডিমের কুসুমটা স্ম্যাশ করা হয়ে গেছে। এবার এটাকে আমি সাদা অংশের সঙ্গে মিশিয়ে দিলাম। এরপর এখানে দিয়ে দিচ্ছি কোয়ার্টার কাপ খুব ছোট করে কেটে নেওয়া গাজর কুচি, দিয়ে দিচ্ছি কোয়ার্টার কাপ পেঁয়াজ কুচি। বন্ধুরা, এটা তো আমরা প্রায় সকলেই জানি যে ছোলার মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে। স্ন্যাক্সটাকে আরো প্রোটিন রিচ করার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ ছোলা হাফ কাপ। এবার দিয়ে দিচ্ছি শশা কুচি দিয়ে দিচ্ছি এখানে প্রায় 3 টেবিল চামচের মতো। দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ টমেটো কুচি। এই টমেটোগুলোর মধ্যে যে বীজটা থাকে সেটাকে কিন্তু আমি ছাড়িয়ে শক্ত অংশটা নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা কুচি। এর সাথে এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো। এখন ঝালের জন্য দিয়ে দিচ্ছি একটা লঙ্কা কুচি। এবার ফ্রেশনেসের জন্য দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ লেবুর রস। এবার এখানে দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ 1 টেবিল চামচ। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বিট নুন। এর সাথে নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো। বন্ধুরা, মিক্স করতে করতে এখানে কয়েকটা কথা বলে দিই। প্রথমত, যখন আপনার স্টাফিং এর জন্য সবজিগুলো কাটবেন, চেষ্টা করবেন যতটা ছোট করে কেটে নেওয়া যায়, কারণ বড় করে কাটলে স্টাফিংটা ভরতে অসুবিধা হবে, রোল করার সময় ফেটে যাবে। দ্বিতীয় কথা, যদি বাচ্চাদের জন্য তৈরি করেন সেক্ষেত্রে কাঁচা লঙ্কাটা আপনারা দেবেন না। আচ্ছা, এবার বলি পাতাগুলো কেন ভাপিয়ে নিয়েছিলাম। ভাপিয়ে নিলে রোল করতে সুবিধা হবে, কাঁচা অবস্থায় এগুলো ফেটে যাবে। সেই জন্যই হালকা করে একটু অবশ্যই করে ভাপিয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, এখানে কথা বলতে বলতে আমার স্টাফিংটা মিক্স করা হয়ে গেছে। চলুন এবার রোলসগুলো তৈরি করে নিই। দেখুন বন্ধুরা, এখানে আমি বাঁধাকপির পাতাটা নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে তৈরি করে রাখা স্টাফিংটা দিয়ে দেবো। এখানে কিন্তু খুব বেশি পরিমাণে স্টাফিং দেবেন না, তাহলে কিন্তু এটা রোল করা যাবে না। আমি এখানে 1 চামচ ভর্তি করে স্টাফিং দিলাম। বন্ধুরা, এবার স্টাফিং নিয়ে কিছু কথা বলি। আমি এখানে ছোলা ব্যবহার করেছি, আপনারা চাইলে এর পরিবর্তে কাবলি ছোলা দিতে পারেন, এবং আমি যে ডিমটা ব্যবহার করেছি তার পরিবর্তে আপনারা পনিরও দিতে পারেন, অর্থাৎ নিরামিষও বানাতে পারেন। এবার এর উপর থেকে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা মজারেলা চিজ, যাতে করে এটা খেতে আরো ভালো লাগে। এবার রোল করার জন্য প্রথমে পাতার সাইডসগুলো একটু মুড়ে নেব। নিয়ে যে দিকটা আপনার সামনের দিকে আছে সেদিকটা থেকে শুরু করে রোলটা করতে হবে। দেখুন যেভাবে আমি করছি, একটু ভালো করে লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন রোল করাটা কিন্তু খুব একটা কঠিন নয়। যদি আপনারা একটু লক্ষ্য করেন তাহলে কিন্তু খুব সহজে এটা করে নিতে পারবেন। দেখুন বন্ধুরা, এখানে আমার প্রথম রোলটা করা কিন্তু হয়ে গেল। আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি। দেখুন এর মধ্যে কিন্তু কোথাও খুলে যাওয়ার চান্স নেই। এটাকে আরো সিকিউর করার জন্য আমি একটা সুতো দিয়ে পেঁচিয়ে দিলাম। আপনারা চাইলে টুথপিক দিয়ে করতে পারেন। দেখুন বন্ধুরা, প্রথম রোলটা কিন্তু ভাজার জন্য তৈরি হয়ে গেছে। বন্ধুরা, আমি আপনাদের সুবিধার জন্য আরেকটা তৈরি করে দেখাচ্ছি।
বন্ধুরা, বাচ্চাদের টিফিনও যেমন আপনারা এটা তৈরি করে দিতে পারেন, ঠিক তেমনই স্কুল থেকে ফেরা বাচ্চার জন্য অথবা বিকেলের চায়ের আড্ডা সব জায়গাতে কিন্তু এটা বাজিমাত করে দিতে পারে। এতে কিন্তু সাধারণ বাঁধাকপির চেয়ে অনেক বেশি মাত্রায় অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। তাছাড়াও পেট ভরার সঙ্গে সঙ্গে ক্যালোরি বাড়ার কোনো কিন্তু চিন্তাই থাকবে না। সুতরাং বন্ধুরা, এই পার্পল ক্যাবেজ রোল কিন্তু অবশ্যই আপনারা একবার ট্রাই করবেন। দেখুন বন্ধুরা, এখানে আমাদের দ্বিতীয় রোলটা কিন্তু তৈরি হয়ে গেল, আর বাকিগুলো আমি ঠিক একইভাবে করে নেব। বন্ধুরা, এই সুপারফুড বা পার্পল ক্যাবেজ রোলটা কিন্তু অনেক রকম ভাবে করা যায়, কিন্তু আজকে যেটা করছি আমি সেটা কিন্তু একদম হেলদি ওয়েতে করছি। সেই জন্য এখানে আজকে আমরা স্যালো ফ্রাই করব। স্যালো ফ্রাই করার জন্য আমি এখানে ভেজিটেবল অয়েল দিয়ে দিলাম প্যানের মধ্যে 2 টেবিল চামচ। এবার এর মধ্যে রোলগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। এখন মিডিয়াম হিটে 4 থেকে 5 মিনিটের জন্য রোলগুলোর একটা সাইড আমি ভেজে নেব। যেহেতু এগুলোকে আমরা জলে ভাপিয়ে নিয়েছি, সেই জন্য সেদ্ধ হতে বা ভাজতে বেশি সময় লাগবে না। মিনিট 5 পর এখন রোলগুলো আমি একটা একটা করে উল্টে দিচ্ছি, আর অন্য সাইডটাও এভাবেই ভেজে নেব। এখানে রোলসগুলো সব ভাজা হয়ে গেছে। প্রথমে এগুলোকে প্যান থেকে তুলে নেব, তুলে নেওয়ার পর পরিবেশন করব। কি বন্ধুরা, তাহলে দেখলেন তো কত সহজে আর কম সময়ের মধ্যে আর কেবলমাত্র ঘরে সামান্য কয়েকটা উপকরণ দিয়ে আমরা তৈরি করে ফেললাম প্রোটিন রিচ এই সুপারফুড। বন্ধুরা, স্ন্যাক্স মানে কি ভাজাভুজি বা তেলের খাবার? তাহলে আজই ট্রাই করুন হেলদি এবং ডায়েট ফ্রেন্ডলি এই পার্পল ক্যাবেজ রোল। আর আপনাদের এটা কেমন লাগলো আমাকে কমেন্টস করে অবশ্যই জানান। বন্ধুরা, আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিন, আর তারই সাথে বন্ধু বান্ধব এবং আত্মীয় পরিজনের মধ্যেও শেয়ার করে দিন। আর এই রকমই নিত্য নতুন এবং সহজ রান্নার রেসিপির জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। তার সঙ্গে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিন, যাতে করে আমার নতুন ভিডিওর আপডেটটা সবার আগে আপনি পেয়ে যান। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।